হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে, তো সবাই দেখতে থাকুন। তো নানুর বাড়ি থেকে অনেকগুলো কাঁচা কলা পাঠিয়েছে। এগুলো হচ্ছে সবজি কলা, রান্না করে খেতে হয়। তো ঝড় আর বৃষ্টির কারণে গাছটা ভেঙে গেছে, পড়ে গেছে। তো এতগুলো কলা পাঠিয়েছে, এগুলো একসাথে খাওয়া সম্ভব না, তাই আম্মু এই ফার্স্ট টাইম কলা ফ্রোজেন করছে। তাই রেসিপিটা একটু ইন্টারেস্টিং মনে হলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেকেই হয়তো বা এটা জানেন না কিভাবে করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কলা নিয়ে নিয়েছি। এখন এগুলো আমার আম্মু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে, ছিলকাটা উঠিয়ে নিচ্ছে। কলা তো অনেক কষ্ট থাকে, তাই আপনারা একটু একটা কিছুতে করে পানি নিয়ে বসবেন, যেন সাথে সাথে ভেজাতে পারেন, নাহলে কালো হয়ে যায়। তো যে যার মন মতো সাইজ করে কেটে নেবেন, কারণ এটা বারবার কাটা যাবে না। এটা ফ্রোজেন করার পর রান্না কাজে লাগাতে হবে, ডিরেক্ট রান্নাতে দিতে হবে। তো আমার আম্মু একটু বড় বড় করে কেটে নিচ্ছে। আর কাঁচা কলাটা শুধু ইলিশ মাছটা দিয়েই যায়, এটা দিয়ে আমি ফেভার করব বেশি। অন্য কোনো মাছ দিয়ে এত বেশি পছন্দ না, কিন্তু কাঁচা কলাটা বেশি মজা লাগে ইলিশ মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছে কলাগুলো। প্রসেসটা এত বেশি কঠিন না, একবারে ইজি, তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কলা কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এটা কড়াইতে গরম পানি দিয়েছিলাম ফুটানোর জন্য। তো এখানে কিছু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা কলাটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে হয়, তাহলে বেশি ভালো হয়। তো গরম পানিটা একটু ফুটে আসার পরেই আমি এখন কলাগুলো দিয়ে দেবো। এখন দেখতেই পাচ্ছেন এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আমার আম্মু। কলাতে বেশি একটা ময়লা থাকে না, দু একবার ধুয়ে নিলেই হয়, যতক্ষণ আপনাদের মন মতো হচ্ছে আর কি। আমি আমার ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আপলোড করি, আপনারা একবার হলেও গিয়ে ভিজিট করে আসবেন, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখন গরম পানিতে কলাগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফুটানো লাগবে না, শুধু একবার বলক আসলেই হবে। এখন ঢাকনাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বলকটা চলে এসেছে, ফুটে এসেছে পানিটা। এখন আমি নামিয়ে ফেলছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত বেশি সুন্দর এসেছে। তো আমি একটা হাঁড়িতে করে আমাদের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা নামিয়ে একটা একটা করে ছুটিয়ে তারপরে বক্সে রাখবো। তো এই ছিল মেন প্রসেসটা আর কি। আশা করছি সবার উপকারে আসবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।